সেক্ষেত্রে তাদের অবিলম্বে ক্ষমা প্রার্থনা করা উচিত। এবং এটা আমি মনে করি যে বাংলাদেশের সর্বস্তরের নারীদেরকে একটা হেয় প্রতিপন্ন করা, দেশ উত্তপ্ত করার মতো একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে এটাকে নিয়ে খুব ডিটেলসে ঘাটতে গেলে হয়তো বা তাদেরই কেঁচো খাটতে সাপ বেরিয়ে আসার মতো। আমাদের আমির শফিকুর রহমানের টুইটার এক্স অ্যাকাউন্টস থেকে যেটা পোস্ট করা হয়েছে এবং সেখানে যেই ভাষায় মেয়েদেরকে সম্বোধন করা হয়েছে, এটা আমি চাইলেও এখন আপনার এই বক্তব্যের মাঝখানে আমি উল্লেখ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে এটা একটা রাজনৈতিক দলের প্রধান এর পক্ষ থেকে এই ধরনের মন্তব্য আসাটা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের নারীদের জন্য লজ্জার না। আমি কেননা বলবো যে আসলে বিকৃত চিন্তাধারা উপস্থাপন করবে এটা তাদের লজ্জা। তো বাংলাদেশের নারীদের জন্য এটা লজ্জার না, বাট যারা প্রকাশ করছে, যেই দল থেকে প্রকাশিত হয়েছে এই ধরনের মন্তব্য, তাদের লজ্জা। এবং বাংলাদেশের ওভারঅল রাজনীতি যারা করছে এবং তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা তাদের জন্য লজ্জা হওয়া উচিত। কেননা এক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের অভিযোগ করেছে যে তাদের অ্যাকাউন্টসটি হ্যাক হয়েছিল। আমরা সাধারণত জানি যে টুইটার অ্যাকাউন্টস যদি হ্যাক হয়েও থাকে সেটা ব্যাক করানোর জন্য কী পরিমাণ সময় দরকার হয়। সেক্ষেত্রে আমরা জামায়াতে ইসলামীর যেই অবস্থান দেখতে পেয়েছি, তারা বিভিন্ন ইস্যুতে আসলে ভাষাভাবে স্টেটমেন্ট দিয়েছে এবং ভাষাভাবে অবস্থান দিয়েছে, তারা জিডি করেছে। বাট এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুস যেখানে একটা দলের প্রধানের অ্যাকাউন্ট হ্যাক করে নির্বাচনী আগ মুহূর্তে দেশ উত্তপ্ত করার মতো একটা স্টেটমেন্ট দেওয়া হয়, যেখানে বাংলাদেশের 52% নারী সদস্য বা নারী আছে, সেখানে নারীদের অ্যাগেনস্টে, নারীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করা, এটা আমি মনে করি ন্যাশনাল ইস্যুস এবং দেশের মধ্যে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করার মতো এই ধরনের বক্তব্যগুলো রাখে। তো সেই জায়গা থেকে এত বড় একটা ইস্যুসকে কেন্দ্র করে তাদের যে অবস্থান এবং তাদের যে ব্যবস্থা, সেটাকে অত্যন্ত হাস্যকর এবং ন্যূনতম মনে হয়েছে। কেন জানি না, মনে হচ্ছে তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না। হয়তো বা এজন্যই দিচ্ছে না যে এটাকে নিয়ে খুব ডিটেলসে ঘাটতে গেলে হয়তো বা তাদেরই কেঁচো খাটতে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা হয়তো বা তাদের অন্তরাই রয়ে গেছে। এজন্য একটা রাজনৈতিক দলের প্রধানের টুইটার অ্যাকাউন্টস থেকে এই ধরনের মন্তব্য করা এবং সেটা নির্বাচনের মাত্র 10-12 দিন আগের ঘটনা। তো এই ধরনের ঘটনায় তারা যদি শুধুমাত্র একটা জিডি করে এবং কিছু দায়সারা বক্তব্য দিয়ে থেমে থাকে, তাহলে এটাই ধরে নেওয়া যায় যে এখানে তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে। এখানে এইটা আসলে তাদেরকে পুরোপুরি দায়মুক্তি দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে বলতে চাই যে আসলে এটা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক। এটা আমি মনে করি যে বাংলাদেশের সর্বস্তরের নারীদেরকে একটা হেয় প্রতিপন্ন করা। সামনে ইলেকশন, আপনারা জানেন, আমি যেটা বললাম যে 52%-এর মতো হচ্ছে আমাদের নারী ভোটার। তো নারীদেরকে বাদ দিয়ে, নারীদেরকে এভাবে অবজ্ঞা করে আসলে কেউ বাংলাদেশের পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না এবং রাষ্ট্র পরিচালনার মতো গুরু দায়িত্ব তারা পাবেও না। কারণ নারীরা যদি সোচ্চার হয়, নারীরা যার দিকে ঝুঁকবে, নারীরা যেই দল, যেই মতের, যেই মার্কার জন্য কাজ করবে, যেই মার্কার দিকে ভোট বাড়াবে, তারাই আসলে পরবর্তী 5 বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব পেতে যাচ্ছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যুস এবং ঘটনার প্রেক্ষিতে ইটস নট এনাফ অ্যাকশন। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে তারা যদি প্রপার অ্যাকশনে না যায়, সেক্ষেত্রে যেটা বললাম যে এক্ষেত্রে ধরে নেওয়ার বাইরে আর কোনো অপশন নেই যে এক্ষেত্রে তাদের সংযুক্ততা আছে। সেক্ষেত্রে তাদের অবিলম্বে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এর জন্য আসলে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।